গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমার সোনা ঘুমোচ্ছে। উঠেছি অনেকটা সকালে, কিন্তু এখন বাজে এই 8টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি সত্যি কথা ক্যাপচার করতে পারিনি, অন্ধকার ছিল, শীতকাল, প্রচণ্ড পরিমাণে বোরিং লাগছিল। তো আজকে একটু আমাকে বেরোতে হবে, একটু ইমার্জেন্সি আমার কাজ আছে। তো আজকে শুরু করি, চলো আজকে আমার সারাদিনের ব্লগিংটা আমি শুরু করি। গরম জল ফুটতে শুরু করে দিয়েছে এবং আমি এখন বানাচ্ছি গরম গরম কফি। আমার মায়ের জন্য বানাচ্ছি মিল্ক কফি, আমার জন্য বানাচ্ছি ব্ল্যাক কফি। বাচ্চারা যতক্ষণ ঘুমায় সত্যি অনেক শান্তি। ওই দেখো আমার সোনা বাবার ঘুম ভেঙে গেছে, গরম গরম চা চলে এসছে। আমার সোনা বাবার ঘুম ভেঙে গেছে। সোনা পাপা, 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 এই যে দাদি গুলু চা খাবে, গুলু 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 গুলু। My morning start with this beauty. কি মিষ্টি। গুলু 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 গুলু। পাপা কফি খাবে? পাপা আমার জান, আমার সব সমস্ত কিছু। এ দেখি সকাল সকাল শুরু হচ্ছে আমার বাবাটাকে দিয়ে। ওই বাবালে কি পিছিয়ে একটা স্মাইল দিয়ে আমার মর্নিং শুরু হচ্ছে। বলো গুড মর্নিং বন্ধুরা, আমি উঠে গেছি। আমার কান্দুরে বুড়ি, আমার কান্দুরে বুড়ো উঠে গেছে। শুধু কাঁদে। দেখি দাঁত উঠেছে, দাঁত। গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা, কি করছো? এটা আমার ছেলের অন্নপ্রাশন, ওখানে একটা আলাদা স্টোরি হয়েছে, কখনো বলবো খন। আর কি বলবো, অন্নপ্রাশন কিছু বলার নেই। আমার খুব মানে এগুলো সব স্মৃতি, এগুলো সারা জীবন হাতে রেখে দেবো, এগুলো আমি আমার কাছে প্রিজার্ভ করে। সত্যি শীতকাল হয়ে গেলে বিছানাপত্র গোছাতে গোছাতে হাঁপ ছেড়ে যায়। এতগুলো লেপ, কম্বল, কাঁথা, নেতা, আর বাচ্চা থাকলে তো কথাই না। বিছানায় খেলনা, বোতল, এই সেই ভর্তি থাকে। তাও যতটা সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি, অতটা মেসি থাকতে আমি পারি না। তো দেখো আমার ছেলে হাত পা নাড়িয়ে যাচ্ছে, নাড়িয়ে যাচ্ছে। একটু পরে বেরোবো, ঘুরতে ভীষণ ভালোবাসে। ঘুরতে গিয়ে একদম দুষ্টুমি করে না, একদম ভালো ছেলে হয়ে থাকে। চলো তাহলে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে আমার বাচ্চাকে খাওয়াবো, খেয়ে তারপর বেরোবো। আর একদম মা নেওয়াটা সারাক্ষণ মা মা মা। আমাকে ছাড়া একদম আমার মায়ের কাছেও থাকতে চায় না, একদম লেজের মতো ঘোরে। তো আমি খাবার নিয়ে চলে এসেছি। অন্য সময় ঘুম থেকে উঠি প্রথমে দুধ খাওয়াই, তারপর সলিড খাওয়াই। বাট আজকে তাড়াতাড়ি বেরোবো বলে আগেই প্রথমে সলিডটা খাইয়ে দিলাম এবং বোতলের মধ্যে দুধ ভরে নিয়েছি। যেখানে যাব সেখানে গিয়ে খাবারটা খাইয়ে দেবো। আরও লক্ষ্মী ছেলের মতো সুন্দর করে মাকে না জ্বালিয়ে সুন্দরভাবে খেয়ে নেয় আমার সোনা পাপা। আমি জানি আমি অত ঠিকঠাকভাবে অত ভালোভাবে কথা বলতে পারি না, হয়তো আমি এখন অনেক কিছু আমার শেখা এখান থেকে বাকি আছে, কীভাবে করতে হয়। প্লিজ আমাকে সাপোর্ট করো, ফলো করো।
আমি একদম নতুন, আমি সত্যি কথা খুব নার্ভাস ফিল করছি, কিন্তু আমাকে কিছু একটা করতে হবে। সত্যি কথা মানুষ এতটা, আমি এতটা পরিমাণে সব জায়গা থেকে রিজেক্টেড ফিল করছি। আমার খুব মানে প্রচণ্ড পরিমাণে তোমাদের সাপোর্টের আমার দরকার। প্লিজ সাপোর্ট করো আমাকে। টাটা। আমি ওকে এবারে রেডি করে নিয়েছি, বাইরে প্রচুর ঠান্ডা, বাচ্চাদের একটু যদি ঠান্ডা লেগে যেতে পারে, তো ভালো করে ওকে রেডি করে নিচে কোনোভাবেই যেন ওকে ঠান্ডা না লাগে। তো একটা হুডি পরিয়ে নিয়েছি, ফুল প্যান্ট পরিয়ে নিয়েছি যথেষ্ট মোটা, আর পায়ে মোজা, ভালো করে ওকে আমরা সাজিয়ে গুজিয়ে নিচ্ছি, আর একটা কালো টিপও দিয়ে দিচ্ছি যাতে আমার বাবার কথায় নজর না লাগে। চলো, সব সাজগোজ হয়ে গেছে আমার বাবার, এবার আমার রেডি হওয়ার পালা। তার আগে তার আবদার, আমাকে মাকে একটু আদর করতে হবে, এটা আদর করে দিলাম। তারপরে শোনা চলো, আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, পরে ফিরবো অন্য ব্লগ নিয়ে। প্লিজ ফলো করো, সাবস্ক্রাইব করো, বাই বাই।